মাধ্যমে যেন আমার পরিবারের লোক সঠিকভাবে বিচার পায়। আমার ভাইয়ের নামে মফিজ ফল ভান্ডার একটা গাংনী বাজারে আজ আমার বাপ ব্যবসা করে গেছে, আমার ভাই ব্যবসা করেছে, আমরা করেছি সেই ব্যবসা প্রতিষ্ঠান। আমরা হচ্ছে জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘ যাবৎ জেলা পরিষদের নিয়ম মাফিক আমরা তাদের সাথে ভাড়া চুক্তিনামা করি। তাদের সাথে আমরা এসে ওই দোকান ঘরটা আমরা 30-40 বছর আইনের ব্যাপার, আইনের লোক ভাঙবে, কিন্তু ওই আমার দোকান কি কারণে যারা আমার দোকানটা ভাঙিছে তাদের নামে আমার ভাই বাদী হয়ে একটা মামলা করেছে। মামলার কাগজ এই যে আপনাদের এখানটাই, আমরা এই যে মামলার এই এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তাই আইনের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন এই মেহেরপুর জেলায়, এসপি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেবকে আমরা ফোন দিছি, ডিসি সাহেবকে আমি ফোন দিছি, তারপরে আরো অনেককেই ফোন দিছি। আমি সবার কাছে আমরা যেন আইনের সাহায্য পাই। আমার দোকানের মালামাল, আমরা হচ্ছে গাংনী বাজারের সবচেয়ে বিশিষ্ট একজন ফল ব্যবসায়ী। আমরা মেহেরপুর জেলায় সর্বোচ্চ ফল সাপ্লাই দিই। আমরা হচ্ছে সর্বোচ্চ এই মেহেরপুর জেলায় ফল সাপ্লাই দিই। সবচেয়ে বড় ফলের আমাদের দোকান, সেই দোকান লুটপাট করেছে আমাদের দোকানে থেকে। আমাদের দোকানে টাকা, নগদ টাকা ছিল, সেগুলো নিয়ে গেছে। আমার দোকানে কয়েক কোটি টাকার ক্ষতি হলেও সেই দিতে পারবে না। তাও আমি তারপরে এই আইনগত ব্যবস্থা গাংনী থানায় নেওয়া, লিখিত অভিযোগের কথা বললো। আমার ভাই ভাবি যাই লিখিত অভিযোগ দিয়েছে। আমার ভাবি হয়েছে সার্কেল সাহেবের সাথে কথা বলিছে, ওসির সাথে কথা বলিছে, ওরা বলিছে আশ্বাস দিছে তাদেরকে যে আইনগত ব্যবস্থা নেবে। তো আমি বাজারের সাধারণ সম্পাদক হিসাবে জননেতা জনাব আমজাদ হোসেনের কাছে আমি ফোন দিছিলাম। ফোনের মাধ্যমে আমি বললাম যে চাচা, আমাদের দোকানটা যে ভেঙে দিল, বললো যে তোমরা আইনের আশ্রয় নাও। উনি হচ্ছে আমাদের আইনের পরামর্শ দিছে, ওনার কাছ থেকে আমরা ভালো পরামর্শ পাইছি। উনি হচ্ছে গাংনী বাজারের একজন সম্মানিত ভোটার, মানে গাংনী বাজারের সম্মানিত ভোটার। উনি আমজাদ এমপি, হচ্ছে বিএনপির সাবেক সেক্রেটারি মেহেরপুর জেলা, বিএনপির জাভেদ মাসুদ মিল্টন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি। ওনার কাছে আমি ফোন দিছিলাম। উনি বলল যে তোমরা আইনের আশ্রয় নাও, আমরা যতটুকু পারি সহযোগিতা করব তোমাদের ফ্যামিলির জন্যে। আমি বাবলু ভাইয়ের কাছে আমি ফোন দিছিলাম, উনি আমাকে একই কথা বলেছে। আমি এই পৌর সেক্রেটারি সাইদুল হোসেন, বিএনপির সেক্রেটারি সাইদুল হোসেনকে আমি ফোন দিয়েছিলাম। উনি বলেছে যে আমরা তোমাদের মানে কোনো রকম বাজারে ক্ষয়ক্ষতি না হয়, আমজাদ চাচা, মিল্টন ভাই, সাইদুল এবং আমি মেঘলা মামুকে আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই যে আপনি আমাদের পরিবারে, আপনি অনেক স্বপ্ন দেখেন, অনেক কিছু হবেন। তো আপনি আমাদের পরিবারকে দেখবে, মানে দেখার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। আপনি আপনাদের এই লাইভের মাধ্যমে আমি অনেক জনাকে অনেক কথা বললাম। তো মূল কথা হচ্ছে যে আমিনুল মার্কেটিং এসএমপি বাজার এই জায়গার যারা মার্কেট মালিক, তারা আমার দোকান ভাঙলো। আমার দোকান তারা ভাঙলো, কি কারণে ভাঙলো আমার জানা নাই। কিন্তু এই গাংনী আপনার দীর্ঘদিন যাবৎ দেখছেন যে এই গাংনীতে এই রাস্তা কেন্দ্রিক ব্যাপারে অনেক মানে হুমচিকালি কাজ হয়েছে, জানে। আর আমার পরিবারের মতো কোনো লোক ওইভাবে হুমচিকালিতে না পড়ে, সেজন্য জেলা পরিষদ, সিএনডি এবং যে জহুরুল মিয়া ঠিকাদার, তার কাছে আমি এই লাইভের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, ডিসি এবং এসপি, আপনারা এই গাংনীকে সুন্দরভাবে মাপযোগ করে দেন, নাই এইভাবে যেভাবে সন্ত্রাসী সৃষ্টিকারী মানুষের দোকানপাট ভাঙি দিছে, পরবর্তীতে এর ভয়ঙ্কর কিছু করতে পারে। তাই আপনারা ঠিকাদার জহুরুল মিয়া, আপনি কাজ করতে আইছেন সরকারের নীতিমালা মানি আপনি কাজ করবেন। আপনি
যদি কোনো রকম আপনি বেশি শক্তি খাটান তাহলে আপনার নামও আমরা মামলা করব। জহুরুল মিয়া, আপনিও ছাড় পাবেন না। এই আর আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, যে যারা এই সন্ত্রাসী ভাবে আমার দোকান যারা লুটপাট করেছে, তারা আমার এখন পর্যন্ত আমার কেস রেকর্ড করেনি। কি কারণে করেনি এর কারণটা আমার জানা নাই। আমি এই মেহেরপুর জেলা এই গাঙ্গীর সকল শ্রেণী পেশা মানুষের কাছে আমার দাবি যে আমাদের দোকানটা কি কারণে ভাঙা হলো এর প্রশ্নের জবাব আপনাদের কাছে আমাদের চাওয়া। কারণ আপনাদের সাথে আমরা জীবনে খারাপ ব্যবহার করিনি, আমার ফ্যামিলি আপনাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। কি কারণে, কোন কারণে আপনারা যারা আমার দোকান ভাঙিছে তাদের বিচার আপনারা গাঙ্গীবাসী করতে হবে। কারণ আপনি গাঙ্গী হয়েছে এই ইউনিয়ন থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই গাঙ্গী বাজারে এসে গাঙ্গী বাজারকে মানান করে দিছে। সেই মানান, সেই একজন বাদামালা থেকে একজন প্রিন্সিপাল পর্যন্ত এই বাজারে সুরক্ষিত যেন থাকতে পারে, সেই ব্যাপারে আইনের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা আপনারা দেখবেন। আর আমার এই ভাই যেন সুষ্ঠু বিচার পায় সেই ব্যাপারে আপনারা দেখবেন। আর সর্বশেষ এই এসে কেসের কাগজ ওসি সাহেবের কাছে দেওয়া আছে, তারা আপনারা জানবেন যে কি কারণে এখন পর্যন্ত আমরা আইনের কোনো সহযোগিতা পাবো কি পাবো না। এই মেহেরপুর জেলার আইনের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে এবং রাজনীতিবিদ আছে